ঝিনাইদহ ৪ আসনে সংসদ সদস্য আনোয়ারুল আজম আনারের মরদেহের ফরেনসিক প্রতিবেদন পেয়েছে ভারতের সিআইডি। এরপরই ডিএনএ নমুনা দিতে আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে ভারতে ডেকেছে তারা। বৃহস্পতিবার ২০ জুন এমপি আনারের ব্যক্তিগত সহকারী আব্দুল রৌফ এই তথ্য নিশ্চিত করেছেন। আব্দুর রৌফ বলেন, বৃহস্পতিবার ভারতের সিআইডির এক কর্মকর্তা ডরিনকে ফোন করে ডিএনএ নমুনা দিতে ১ সপ্তাহের মধ্যে ভারতে যাওয়ার কথা বলেছেন। আমরা বিষয়টি ডিবি পুলিশকে জানিয়েছি। ডিবির একটি টিমের সঙ্গে আমরা দ্রুত সময়ের মধ্যে ভারতে যাব। এদিকে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার জেলার আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। রিমান্ডে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। তবে নিজেকে নির্দোষ দাবি করলেও এমপি আনার হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা পাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। উল্লেখ্য, গত ১২ই মে কলকাতায় গিয়েছিলেন আনার। ১৩ই মে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ হন। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে নিউ টাউনের ওই ফ্ল্যাটে খুন হয়েছে তিনি। দেশটির সিআইডি তদন্তে নেমে প্রথমে বাংলাদেশের নাগরিক কসাই জিহাদ হাওলাদারকে গ্রেফতার করে, পরে গ্রেফতার করে সিয়ামকে। এই ঘটনায় বাংলাদেশে গ্রেফতার করা হয় আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া, শিলাস্তি রহমান সহ আরও ৪ জনকে। তবে ওই ঘটনার মূল চক্রান্তকারী এবং এমপির বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহীন, ফয়সাল এবং মুস্তাফিজুর পলাতক। তবে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার অন্যতম মাস্টারমাইন্ড ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু কাজ শেষ হওয়ার পর টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। গত ১৬ জুন আদালতে পাঠানো প্রতিবেদনে তদন্তকারীরা উল্লেখ করেন যে গত ৫ অথবা ৬ মে হোয়াটসঅ্যাপে আখতারুজ্জামান শাহীনের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন। মামলা তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা শাখার জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ মাহফিজুর রহমান মিন্টুকে সেদিন ৮ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠায়। প্রতিবেদনে তদন্তকারীরা উল্লেখ করেন, গত ৫ জুন হত্যা মিশনের সমন্বয়ক আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া একজন ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন যে মে মাসে ভারতে আনারকে অপহরণ ও হত্যার ঘটনায় মিন্টু আর্থিক লেনদেনে জড়িত ছিলেন। মিন্টুর ঘনিষ্ঠ সহযোগী ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু তাকে অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করেছে। জানা গিয়েছে, শিমুল ভুঁইয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ম্যাজিস্ট্রেটকে বলেন, মিন্টু গত ৫ অথবা ৬ মে হোয়াটসঅ্যাপে আখতারুজ্জামান শাহীনের সঙ্গে এই হত্যাকাণ্ডের আর্থিক লেনদেন বিষয়ে কথা বলেছিলেন। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু রিমান্ডে রয়েছেন এবং সাধারণ সম্পাদক মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ কমিশনার বলেন, আরও কয়েকজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। যারা নির্দেশনা দিয়েছেন এবং যারা আজিমের হত্যার পরিকল্পনা করেছেন তাদের সহ কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।